চলে হচ্ছে গসিপ। কে কি করলো, কার হাজব্যান্ড কি করলো, কার শ্বশুর বাড়ি থেকে কে কি পেলো, এগুলাই চলে। এই জন্য আমি একটু দূরেই থাকি, কারণ আমার ওইসব গল্প শুনতে একটু ভালো লাগে না। সে যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার। মূল কথা হচ্ছে এক ভাবি ভিডিও কন্টেন্ট বানানো নিয়ে একজনের সাথে কথা বলছে, আর সে বলল যে মানুষ এমন এমন ভিডিও বানায়, খাইতে গেলেও ভিডিও বানায়, শুইতে গেলেও ভিডিও বানায়, যা করবে সব কিছুই ভিডিওতে দেখাইতে হবে। এমন ফালতু ফালতু ভিডিও সামনে আসে, দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। যদিও সে জানে না যে আমি ভিডিও বানাই, কিংবা হচ্ছে আমার পেজ কারোর কাছে নাই। স্কুলে আমার একটা ভাবির সাথে পরিচয়, আর সেই হচ্ছে আমার ভিডিওগুলো দেখে, আর কোনো ভাবি জানেও না যে আমি ভিডিও মেক করি। যাই হোক, সেসব কথা আলাদা, কিন্তু তার কথাগুলো এমন বিচ্ছিরিভাবে বলেছিল, আমার শুনে ভীষণ খারাপ লেগেছিল। কেন জানি আমার গায়ে একটু বেশি লেগেছিল, কারণ ওই যে আমিও তো আজারা ভিডিওগুলোই বানাই না। তবে এই ভিডিও জগতে এসে একটা জিনিস বুঝেছি, ভিডিও বানানো কিন্তু এতটাও সহজ না, ভীষণ কঠিন। একটা কন্টেন্ট মেক করা এতটাও সহজ না। যে করবে সেই বুঝবে। বসে বসে ভিডিও দেখে আজে বাজে কমেন্ট করা কিংবা হচ্ছে একটা গসিপ করা ভীষণ সহজ, কিন্তু একটা সারাদিনের কাজ একটা 3 মিনিটের ভিডিও বানিয়ে মেক করে ছাড়া, এটা ভীষণ কষ্টকর। যে বানায় সেই বোঝে। যাই হোক, আমি হচ্ছে সেই কথাগুলো আমার ভীষণ খারাপ লেগেছিল, যদিও আমি প্রকাশ করিনি, তবে হচ্ছে শুনে আমার ভীষণ খারাপ লাগছিল। আমরা যেহেতু ঘরে থাকি, ঘরের কাজে আমাদের বেশি পারদর্শী, কিংবা আমাদের বাইরে যাওয়া হয় না, টুকটাক বাইরে গেলেও সেটাও আমরা একটু ভিডিও করি। আর যেহেতু রান্নাঘরে আমাদের কাজ, সেহেতু রান্নাবান্না তো আমাদের শেয়ার করতে হবে। যেহেতু ডেলি ব্লগগুলো যে বানায়, সে তো ডেলি কী করছে সেইটাই শেয়ার করবে, তাই না? সে তো অন্য কিছু শেয়ার করবে না, নাচানাচি করবে না ভিডিওর সামনে এসে। মানুষ এমনভাবে বলে, মনে হয় কি ভিডিওর সামনে এসে যদি নাচানাচি করে দেখাইতে পারতাম, তাহলে তাদের মনে হয় মনে একটু শান্তি লাগতো। যাই হোক, সেটা তো আর সম্ভব না। ব্যাক ক্যামেরায় থেকে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি, নিজের কাজগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না। তাই বলে একজনকে মন্দ করে কথা বলা কিংবা হচ্ছে ব্যঙ্গ করে কথা বলা, এটা আবার কেমন কথা, তাই না? সবাই নিজের নিজের জায়গা থেকে কষ্ট করে, আর এই কষ্টটাকে সাপোর্ট করা উচিত, সম্মান করা উচিত। এইটাই বা কতজন করতে পারে? আসলে এটা একটা শিক্ষার ব্যাপার, সবাই এই শিক্ষাটা পায় না। যাই হোক, আজকে একদম ফাঁকিবাজি একটা রান্না করেছি। আমার যখন রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এক ঢেলে 2 পাখি মারি। যেমন হচ্ছে ভাতের ভিতরে সিদ্ধ বসিয়ে দিই, ভাতটা হলো, আর এদিকে ভর্তাগুলো সিদ্ধ হয়ে গেল। সুন্দর করে পেঁয়াজ মরিচ ডলে মাখিয়ে নিই। আর এভাবে করে ভর্তা ভাত খেতে গরম গরম কার ভাল লাগে বলেন তো? কড়া ঝাঁঝালো সরিষার তেল, ঝাঁঝালো ঝাল, সাথে ভর্তা। আমি আজকে আলু ভর্তা ডাল ভর্তাতে খেয়েছি, তবে আমার প্রায় বিভিন্ন ধরনের ভর্তা এভাবে ভাতের ভিতর দিয়ে টুক করে সিদ্ধ করে খেয়ে নিতে হয়, কারণ আমার ভীষণ পছন্দ।